আমার কাছে কোনো টাকা পয়সা নেই, বাবাকে কি করে হসপিটালে ভর্তি করব, তুই একটু আয় না। ঠিক আছে, আমি ব্যাংক থেকে টাকা তুলে আমি এক্ষুনি যাচ্ছি। বোন, দাদা রে, আমার খুব শরীর খারাপ। ঠিক আছে ঠিক আছে, তুই কাঁদিস না। কাল থেকে তোকে অনেক ঘন্টা করার চেষ্টা করছিলাম, কিছুতেই তোকে পাচ্ছিলাম না। তুই একবারও অন্তত আমার বাড়ি যেতে পারতিস। হ্যাঁ গিয়েছিলাম তো, সকাল 7টার সময়। বৌদি বললো তুই নাকি ডিউটি বেরিয়ে গেছিস। ও, তুই গিয়েছিলিস? বাবা, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি এসে গেছি। বোন, এই টাকাগুলো রাখ, আর তুই এক্ষুনি বাবা হসপিটালে ভর্তি করে দে। আমার কিছু কাজ রয়েছে, কাজটা সেরে আমি হসপিটালে যাচ্ছি। কি হলো, তুমি আমাকে মারলে কেন? আরে আমি কি দোষ করেছি বলবে তো? বিয়ের পর তুই আমাকে কি বলেছিলিস? আমার প্রাইভেসি চাই, সেই কারণে আমার বাবা বোনকে ছেড়ে তোকে এখানে নিয়ে এসে রেখেছি, হ্যাঁ কি না? আর কি বলেছিলিস? আমার বাবা বোনকে অন্তর দিয়ে ভালোবাসবি। কেন, আমি কি বাসি না? তাহলে কালকে যে আমার বোন ফোন করেছিল সেটা বলিসনি কেন? আজকেও আমার বোন আমার সাথে দেখা করতে এসেছিল, তুই সেটাও কেন বলিসনি? আর কি বলেছিলিস? ডেলিভারি বয় এসেছিল। আমি তো তোমার ভালোর জন্যই বলেছিলাম, যাতে তোমার টাকা পয়সা উল্টোপাল্টা জায়গায় খরচ না হয়। আমার বাবা অসুস্থ আর তুই বলছিস উল্টো পাল্টা জায়গা? আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, তোকে আমি ডিভোর্স দেবো। যে আমার বোন বাবাকে ভালোবাসতে পারে না তাকে আমি ঘৃণা করি, ঘৃণা। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। না, তোর মতন শয়তানিকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। এবার আমাদের ক্ষমা করে দাও, আমি আর কখনো এরকম ভুল করবো না। ঠিক আছে, তোকে আমি একটা কারণে ক্ষমা করতে পারি, আজ থেকে আমরা সবাই একসঙ্গে থাকবো, বাবা, বোন, আমি আর তুই। যদি রাজি থাকিস তাহলে বল। হ্যাঁ আমি রাজি, আজ থেকে আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো। ঠিক আছে, চল, বাবা হসপিটালে ভর্তি আছে, দেখতে যাব। হ্যাঁ চলো। বন্ধুরা, এতক্ষণ কি দেখলেন? হ্যাঁ, একেই বলে উপযুক্ত সন্তান।